হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি বানাবো পোস্ত আর সর্ষে দিয়ে দারুণ স্বাদের বেগুন বাহার। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। সবার আগে আমি 1 টেবিল চামচের মতন সর্ষে আর 1 টেবিল চামচের মতন পোস্ত নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভিজিয়ে রাখার পর তারপর সর্ষে আর পোস্তটাকে আমি কিন্তু বেটে নেব। এক্ষেত্রে কিন্তু আপনাদের এটাকে শিলে বেটে নিতে হবে, মিক্সার গ্রাইন্ডে কিন্তু খুব ভালো করে বাটা হবে না, এটা কিন্তু মিহিন করে বাটতে হবে। তার সঙ্গে আমি নিয়ে নেব 8-9টা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এগুলোকে আমি কিন্তু পেস্ট করে নেব। এখানে আমি 5টা মাঝারি সাইজের বেগুন নিয়েছি এবং সেগুলোকে আমি লম্বা ফালি ফালি করে 4 টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেই সঙ্গে আমি সর্ষে পোস্তটাকেও কিন্তু পেস্ট করে নিয়েছি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। বেগুনগুলোকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর চা চামচের 1/2 চামচ নুন দিয়ে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে এগুলোকে হালকা করে তেলে আমি ভেজে নেব। তার জন্য আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন নুন হলুদ মাখানো বেগুনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তবে হ্যাঁ, এগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজার দরকার নেই। ভালো করে নাড়াচাড়া করে বেগুনগুলোকে এমন করে ভেজে নিতে হবে যাতে বেগুনগুলো 90% এখানে কিন্তু সেদ্ধ হয়ে যায়। বেগুনগুলো আমি ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, এর থেকে বেশি কিন্তু বাদামি করে ভাজার দরকার নেই। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। ওই বেগুন ভাজার তেলেই আমি আরও সামান্য একটু তেল অ্যাড করব, 1 চামচের মতন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতন 5 ফোড়ন। 5 ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে 1/2 চামচের মতন আদা বাটা আর 1/2 চামচের মতন রসুন বাটা দিয়ে দেব এবং আদা রসুনটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1-1.5 মিনিট ভাজলেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন এর মধ্যে আমি কিছু শুকনো মশলা দিয়ে দেব। আমি 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেব 1 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র আমি রঙের জন্য দেব, কারণ এটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। আর সবশেষে দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ, কারণ এখানে আর কিন্তু কোনো মশলা লাগবে না। এখানে কিন্তু মশলার পরিমাণটা খুব কম দিতে হবে। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু আমি জল দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলাটা 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে এসছে। এখন এর মধ্যে আমি যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেব। যে বাটিতে সর্ষে পোস্ত ছিল সেই বাটিটাকে ধুয়ে সেই জলটাও কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দেব।
এখন 2-3 মিনিট এই সর্ষে পোস্তটাকে আমি এই মশলার সঙ্গে কষিয়ে নেব, যাতে সর্ষে আর পোস্তর যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। সর্ষে আর পোস্তটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচের মতন চিনি দিয়ে দেব। এই চিনিটা কিন্তু স্কিপ করবেন না, রান্নাটা কিন্তু স্বাদ বাড়ানোর জন্য চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। এবার চিনিটা দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে আরও একবার কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো। ভাজা বেগুনগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এই কষানো কাজটা যত করবেন তত কিন্তু এই বেগুন বাহারের স্বাদ বেড়ে যাবে। খুব ভালো করে আমি আরও 2-3 মিনিট ধরে মশলার সঙ্গে বেগুনগুলোকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু ঝোলঝোল হলে খেতে ভালো লাগবে না, এটা কিন্তু একটু মাখা মাখা হবে, তাই এর থেকে বেশি জল কিন্তু আমি দেব না। এবার আমি গ্যাসের ফ্লেম লো করে দেব এবং ঢাকা দিয়ে এটাকে কিন্তু আরও একটু সেদ্ধ হতে দেব। 5 মিনিট এভাবে লো ফ্লেমে রান্না করে নিলে রেডি হয়ে যাবে আমার দারুণ স্বাদের বেগুন বাহার। তো একবার অবশ্যই এরকম রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবার বেগুন বাহার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। আপনারা চাইলে এটা রুটির সঙ্গে পরোটার সঙ্গেও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।